কারিমা নাযিল করেন। আমার পঠিত এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 10টা গুণের কথা বলেছেন। কয় গুণ? 10 গুণ। আল্লাহ তাআলা বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। কত গুণে গুণী? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আল্লাহ তাআলা বলেন আমি এদের জন্যই আমার মাগফিরাত এবং আমার জান্নাত, আমার আজরে আজিম আমি এদের জন্যই রেখে দিয়েছি। কত গুণে গুণী? আবার বলেন কত গুণে গুণী? আমি অনেক ভেবে চিনতে আলহামদুলিল্লাহ আমি এটা তয় করেছি। বাংলাদেশের এই 10 গুণ শেখানো হয় কোথায়? বাংলাদেশের মহিলা মাদ্রাসাগুলোতে। সুবহানাল্লাহ। এই 10 গুণ কোথায় শেখানো হয়? আচ্ছা, আগে তো এই 10 গুণ পড়তে পারা না, আগে তো এটা পড়তে পারা, এরপরে তো বুঝা, এরপরে তো মানা। তো পড়তেই পারে না, ও বুঝবে করতে কি? ও পড়তেই পারে না, বুঝবে করতে। প্রথম কাজ কি? পড়া। 2 নম্বর কাজ কি? বোঝা। 3 নম্বর কাজ কি? মানা। 4র্থ নম্বর কাজ যেটা জানে, যেটা মানে সেটা আরেকজনকে পৌঁছিয়ে দেওয়া। তাহলে কয়টা কাজ পেলাম? 1 নম্বর জানা, 2 নম্বর মানা বোঝা, 3 নম্বর মানা, 4 নম্বর 1 নম্বর কাজ তিলাওয়াত। 1 নম্বর কাজ কি? এখন তিলাওয়াত কোথায় শেখানো হয় বলেন? আরে কওমি মাদ্রাসা বলেন। মাস্টার সাহেব, মাদ্রাসা না কওমি মাদ্রাসা? এটা সাথে কওমি জুড়ে দিতে হবে। কোথায় শেখানো হয় বলেন? কওমি মাদ্রাসা। এরপরে আলহামদুলিল্লাহ বোঝানো হয় কোথায়? কওমি মাদ্রাসা। এরপরে জানার বোঝার সাথে আমল হয় কোথায়? এই জন্য যেহেতু মহিলা মাদ্রাসার মাহফিল, এই জন্যই আমি আপনাদের সামনে এই আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কয় গুণে গুণী? সহজ ভাষায় 10 গুণে গুণী যারা বলেন মাগফিরাত পাবে তারা, আজরে আজিম পাবে তারা। 10 গুণে গুণী যারা মাগফিরাত ও আজরে আজিম পাবে তারা। এই 10 গুণ হলো মূলত আমাদের মান্তিকের ভাষায় একটা কায়দা আছে, মানিআতুল খুলুক। মানিআতুল খুলুক এর অর্থ কি? এই 10টা থেকে একটাও যদি ছুটে যায় আর 9টা বেকার। আর 9টা কি? এটাকে বলে মানিআতুল খুলুক। যেমন ধরেন একটা ভবনে কি কি লাগে? ইট, রড, বালি, সিমেন্ট, পানি। শুধু পানি নাই, এবার বাকি 4টার কি কাজ? হ্যাঁ, আচ্ছা, খাসি রান্না করছেন, লবণ, তেল, হলুদ, মরিচ, পানি, খাসি, ঠিক আছে না? শুধু লবণটা নাই, আর বাকিগুলোর কি কাজ এখন? হ্যাঁ, বাকি প্রত্যেকটা 100% থাকা সত্ত্বেও আর কি নাই? আর কাজ নেই। কেন? যে উঠে যাবে, যদি আমার থেকে বয়সে ছোট হয় তার কানটা ধরে বসায় দিবে, আর যদি মুরব্বী হয় চলে যেতে পারে। আমি এখানে তামাশা করতে আসিনি। এই এই বল, এই চলে, এই ওস্তাদ নবীর ওয়াজ কি তামাশা? এটা বেত লাগে, এটা বেত। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 10 গুণে গুণী যারা বলেন আজরে আজিম পাবে তারা। আচ্ছা, এই 10 গুণ জানাটা কতটা জরুরি? হ্যাঁ, বাকিরা বলে আল্লাহ মাফ করে দেন, আর এই 10 গুণ ওয়ালাকে আল্লাহ তাআলা বলেন ধরো মাফি রেখেছি তোমার জন্য।
এই 10 গুণ জানাটা কতটা জরুরি? আমি আগে গণি, আপনারা দেখেন। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, 1 নম্বর। ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত والخاشعين والخاشعين والخاشعات والصائمين والصائمات والمتصدقين والمتصدقات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات. এই কয়টা? যাদের এই 10টা সবক মুখস্থ আছে আপনারা যেতে পারেন। তাদের সবক এগুলো মুখস্থ হয়ে গেছে। মুখস্থ হয়ে গেলে তো ছুটি না? এই চেয়ারটা সরান তো, আমি 2 জনকে একসাথে বসতে দিব। চেয়ারটা সরান, চেয়ারটা একটু পাশে দিয়ে দেন। এখানে আসেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ তাআলা বলেন মুসলমান পুরুষ মুসলমান মহিলা, বলেন মুসলমান পুরুষ, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন মহিলা। 1 নাম্বার কি? মুসলমান পুরুষ মুসলমান মহিলা। 2 নাম্বার কি? মুমিন পুরুষ। মুখস্থ না হলে আবার বলবো আমি, না হলে আবার কোন। এটা মুখস্থ হওয়া পর্যন্ত ওয়াজ চলবে ইনশাআল্লাহ। আর কেউ উঠলে তাকে কি করবেন? ঠিক আছে। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মুমিন পুরুষ মুমিন মহিলা। প্রশ্ন, ঈমান আর ইসলামের মধ্যে পার্থক্য কি? মুমিন পুরুষ মুমিন মহিলা, মুসলমান পুরুষ মুসলমান মহিলা, এই দুইয়ের মধ্যে পার্থক্য কি? সহজ উত্তর, ঈমান হলো ভিতরেরটা, ইসলাম হলো বাহিরেরটা। সুবহানাল্লাহ বলেন। ঈমান হলো কি? ভিতরেরটা, আর ইসলাম হলো কি? ঈমান কি? আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা যখন মুখে বলেছি এটা হয়ে গেছে ইসলাম, আর এটা হৃদয়ে যেটা ওটার নাম ঈমান। সুবহানাল্লাহ বলেন। যখন মুখে বলি এটার নাম দাম হয় 10 টাকা, আর ভিতরে যেটা ওটার নাম 10 দুনিয়া বরাবর জান্নাত। 10 দুনিয়া বরাবর জান্নাত মূলত কিসের দাম? ঈমানের দাম। মূলত কি? ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, বলেন, আর ইসলাম দিয়ে জান্নাত সাজবে। ঈমান দিয়ে জান্নাতে ঢুকবো, আর ইসলাম দিয়ে জান্নাতে মজা হবে। ঈমান দিয়ে জান্নাতে, বলে জান্নাতে ঢুকবো কি দিয়ে? যদি ঈমান না থাকে ঢোকা যাবে না। আর ইসলাম দিয়ে জান্নাতে গাড়ি, জান্নাতে বাড়ি, জান্নাতে নারী, জান্নাতে হৌর, জান্নাতে ফুল, জান্নাতে ফল, জান্নাতে শরাব, জান্নাতে দুধ। কি দিয়ে বলে? ইসলাম দিয়ে। সহজ ভাষায় ঈমান দিয়ে ঢুকবো, ইসলাম দিয়ে জান্নাতে মজা করবো। আর আরেকটা জিনিস হলো জান্নাতুল খুলুদ। জান্নাতে আমাকে চিরস্থায়ী সিলমোহর মেরে দিবেন। জান্নাতে কি করে দিবেন বলেন? চিরস্থায়ী, পার্মানেন্ট রেসিডেন্সিয়াল। চিরস্থায়ী সিল মারবেন জান্নাতে আল্লাহ তাআলার ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে খুলুদ, ঈমান দিয়ে দুখুল, ইসলাম দিয়ে জাযা। সুবহানাল্লাহ। মহব্বত দিয়ে কি হবে? চিরস্থায়ী। জান্নাতে যাওয়ার পরে জান্নাত থেকে আর কেউ কি হবে না বলেন? কেন বের হবে না?
যিনি যাকে ভালোবাসেন তাকে ঘর থেকে আর কখনো বের করে দেয় না। এই জন্যই বুড়ো দাদি, দাদা দাদি এতটা বুড়ো হওয়া সত্ত্বেও, কোনো কাজ করা না সত্ত্বেও আমরা তাদেরকে ঘরেই রাখি। কেন? ভালোবাসি। কেন বলেন? আর ওরা ওদেরকে বৃদ্ধাশ্রমে দেয় কেন? কি ওরা বৃদ্ধাশ্রমে দেয় কেন বলেন? আমরা আমাদের দাদা দাদিকে ঘরে রাখি কেন? রব্বে কারীম জান্নাতে আমাদেরকে চিরস্থায়ী রাখবেন কেন? এই জন্য ঈমান দিয়ে দুখুল, আমাল দিয়ে জাযা, মোহাব্বত দিয়ে খুলুদ। মোহাব্বত দিয়ে কি? এবার হলো আল্লাহকে দেখার মজা কার কেমন। আল্লাহকে দেখার মজা কার কেমন? ইবাদতে যার মজা যেমন। আল্লাহকে দেখার মজা কি মামা সবার সমান হবে? أن لذة النظر إلى الله عز وجل، أن لذة النظر إلى الله عز وجل كلذته في العبادة في الدنيا। জান্নাতে আল্লাহকে দেখার মজা কেমন? দুনিয়াতে নামাজে যার মজা যেমন, দুনিয়াতে তিলাওয়াতে যার মজা যেমন, দুনিয়াতে জিকিরে যার মজা যেমন, বলেন দুনিয়াতে জিকিরে যার মজা যেমন, জান্নাতে আল্লাহকে দেখার মজা তার তেমন। এই জন্য সমস্ত জান্নাতীরা জান্নাতে আল্লাহকে দেখে যত মজা পাবে, আদম থেকে ঈসা পর্যন্ত ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে দেখে যত মজা পাবে, সিদ্দিক আকবর থেকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মত আল্লাহকে দেখে যত মজা পাবে, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখে তার চেয়ে বেশি মজা পাবে। হ্যাঁ, আল্লাহকে দেখার মজা না জানি কেমন হবে। ভুলে যাবে জান্নাতের নাজ ও নেয়ামত, ভুলে যাবে জান্নাতের হুর ও গিলমান, ভুলে যাবে জান্নাতের শরাব, ভুলে যাবে জান্নাতের ফুল ফল, ভুলে যাবে সমস্ত নেক কিছু, ভুলে যাবে রব্বে কারীমের দিকে শুধুই তাকিয়ে থাকবে, শুধুই তাকিয়ে থাকবে। আর যত তাকাবে মজা শুধুই বাড়বে, শুধুই বাড়বে, শুধুই বাড়বে, শুধুই বাড়বে। এবার সকলের মজা কি একরকম? কার মজা কেমন? জিকিরে যার মজা যেমন, নামাজে যার মজা যেমন। এই যে আপনারা এখন ওয়াজে, সবার কাছে কি মজা একরকম? এখন কান টানা খাওয়ার ডরে উঠে না, ওদের মজা, আর যারা আগ্রহের সাথে বসে আছেন ওদের মজা একরকম। এই জন্য আল্লাহর দিকে দেখার মজা কার কেমন? নামাজে যার মজা যেমন, রুকুতে যার মজা যেমন, সিজদায় যার মজা যেমন, তাশাহুদে যার মজা যেমন, ওয়াজে যার মজা যেমন, তিলাওয়াতে যার মজা যেমন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।